সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 138টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে আর এটি একটা 2.5 বছর চলবে। বর্তমানে শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে গোচর করছেন। আর প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখব, চলতি বছরের 13ই জুলাই রবিবার সকাল 9:36 স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাবে, অর্থাৎ শনি বক্রী হবে। আর শনি বক্রতা নিয়েই উপস্থিত থাকবে 28 নভেম্বর শুক্রবার 9:20 AM পর্যন্ত, অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর এক্স্যাক্টলি 138 ডেজ স্যাটার্ন রেট্রোগ্রেড থাকতে চলেছে। আর কোনো গ্রহ বক্রী হওয়া মানে কিন্তু এই নয় যে সে গ্রহ বক্র চালে চলা শুরু করে, অর্থাৎ ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করে। আমরা যখন পৃথিবী থেকে শনি মহারাজকে তার নিজস্ব অরবিট বা কক্ষপথে যখন পর্যবেক্ষণ করছি, তখন মনে হতে পারে যে যে শনির গতি থমকে গেছে বা ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে। আদতে এমনটি কিন্তু হয় না, এটা অপটিক্যাল ইলিউশন মাত্র, চোখের ধোঁকা মাত্র। পৃথিবী থেকে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখার কারণে এমনটি মনে হয়। তবে এটি তো একটি অ্যাস্ট্রোলজিক্যাল ফেনোমেনন, তাহলে অবশ্যই এর ইম্প্যাক্ট আমাদের উপরে থাকবে। এবার কোনো গ্রহের বক্রতা নিয়ে নানা মুনির নানা মত, জ্যোতিষশাস্ত্রীদের মতে লাল কিতাব শাস্ত্রী, কৃষ্ণমূর্তি শাস্ত্রী বা বেদিক জ্যোতিষশাস্ত্রী বা নারী অ্যাস্ট্রোলজার, মান্ডেন অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বিভিন্নদের মধ্যে বিভিন্ন মতামত আছে। তবে কিছু কমন ফ্যাক্টর আছে, অর্থাৎ সবাই সহমত পোষণ করেন কী ব্যাপারে। কোনো গ্রহ যখন বক্রী হয় তখন তার পাওয়ার ইনক্রিজ করে, অর্থাৎ শক্তি বৃদ্ধি পায়। আর নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়বে, পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়বে। এবার শনি কি নেগেটিভ প্ল্যানেট না পজিটিভ? দেখুন, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক শনিদেব, এই উপাধিগুলি তো পেয়েছিলেন মহাদেবের তরফ থেকে, দেবতা হিসাবেই তাকে উপাধি দেওয়া হয়েছে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবেই কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। আবার যদি আপনি লাল কিতাব দেখেন, সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজি শনি, রাহু, কেতু 3টি গ্রহকেই বলছেন পাপীয় কাটলি, অর্থাৎ শনিকে পাপী গ্রহ হিসাবেই তিনি কিন্তু আখ্যা দিচ্ছেন। তাহলে শনি তো নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আমরা স্যাটার্নকে ধরব। ইম্প্যাক্ট কি পড়তে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন। অনেক পজিটিভিটিও আছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শনির নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করব। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 5মতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাই থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না। এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, যেখানে কেতু অবস্থান করছে। রাহু আপনাদের 7মভাবে গোচর করছে, শনি 8মে এবং গুরু বৃহস্পতি আপনাদের লাভভাবে। তবে বৃহস্পতি কিন্তু শনি বক্রী থাকাকালীনই 18ই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করে যাবে। দেখুন, শনি সাধারণত যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি মজবুতিই প্রদান করেন, আর যে গৃহে তার দৃষ্টি আরোপিত হয় সেই গৃহে তিনি নেগেটিভিটিই বর্ষণ করে থাকেন। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, 3য়, 7ম এবং 10ম দৃষ্টি। এবার দেখুন, শাস্ত্র মতে শনি মহারাজকে বলা হয়েছে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক। আবার তিনি সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র সন্তান। তবে শনিদেব যখন জন্মান, সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন, এমন কৃষ্ণ বর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি মহারাজ রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন।
তারপর থেকে শুরু হয়ে যায় সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ। শেষমেশ সূর্যদেব এসেও শনি মহারাজের কুম্ভ জ্বালিয়ে দিয়েছিলেন, তারপর আবার দুজনের সম্পর্ক মলিন হয়। তবে এই বিষয়ে আমরা অতিরিক্ত আলোচনা করব না। শনি মহারাজ একজন দেবতা, নেগেটিভ প্ল্যানেট জ্যোতিষশাস্ত্র মতে, আর সূর্যদেবের পুত্র হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে জ্যোতিষশাস্ত্রে কিন্তু সম্পর্ক মলিন নয়। শনির সাথে বরং শুক্র, রাহু, কেতু এই তিনটি গ্রহের সম্পর্ক ভালো। এবার দেখুন, শনি মহারাজ বর্তমানে আপনাদের অষ্টমভাবে গোচর করছেন চন্দ্র রাশি অনুযায়ী। আর চন্দ্র রাশি অনুযায়ী শনি যখন চতুর্থ বা অষ্টমে গোচর করে তখন শনির ঢাইয়া চলে। তাহলে বর্তমানে আপনাদের শনির ঢাইয়া তো চলছে। আর শনি মহারাজ যেহেতু অবস্থান করছেন আপনাদের অষ্টমে, তাহলে অষ্টম ভাবকে তো তিনি প্রভাবিত করবেনই। কোনো গ্রহ বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়, তাহলে আপনাদের সপ্তম ভাবও প্রভাবিত হবে। সপ্তম ভাব অতিরিক্ত প্রভাবিত হবে, তার কারণ সপ্তম ভাবে বর্তমানে রাহু কিন্তু গোচর করছে। আর বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। তাহলে আপনাদের সপ্তম ভাব হিউজ ওয়েতে এ সময় কিন্তু এফেক্টেড হতে চলেছে। আবার এই শনি মহারাজই কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি, তাহলে আপনাদের 6th হাউসও কিন্তু ইম্প্যাক্টেড হবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কর্মস্থানে থাকছে, কর্মস্থান ইম্প্যাক্টেড হবে। পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে, তাহলে সেখানেও প্রভাব পড়বে। এবং শনি মহারাজের দশম অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 5th হাউস ত্রিকোণ ভাবে, তাহলে ত্রিকোণ ভাবও প্রভাবিত হবে। প্রথমেই বলবো, যেহেতু অষ্টম ভাবে শনির ঢাইয়া চলাকালীন মহারাজ বক্রী হচ্ছেন, তাহলে আপনাদেরকে এ সময় কিন্তু খুব সাবধানে কেয়ারফুলি থাকতে হবে। বিশেষ করে চোট আঘাত লাগার যোগ থাকছে এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও থাকছে। দেখুন, নেগেটিভ কথা বলতে কিন্তু আমাদের ভালো লাগে না, কিন্তু আমরা যদি আগে থেকে আপনাদের একটু বেসিক সজাগ না করে দিই, আপনারা কিভাবে সাবধান থাকবেন? প্রথম কথা, শনি তো আপনাদের রাশির অধিপতি, সূর্যদেবের অ্যান্টি প্ল্যানেট, তার উপরে তিনি বক্রী হচ্ছেন অষ্টমভাবে। তাহলে সাবধানে গাড়ি ঘোড়া তো চালাতেই হবে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও বা রাস্তাতে ওয়াক করলেও সেটিও সাবধানে করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এ সময় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা যাবে না, পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ বৃদ্ধি করা যাবে না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ এ সময় অ্যাভয়েড করে চলতে হবে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আপনাদেরকে। এ সময় যারা বিশেষ করে অকাল্ট ফিল্ডে আছেন, রিসার্চের জগতে আছেন, পিএইচডি করছেন, আর&ডি সেক্টরে আছেন, তাদেরকে কিন্তু কোনো প্রকার অ্যাসাইনমেন্ট সাবমিট করবার আগে প্রয়োজনে 1 থেকে 2 বার রিচেক করে নিন। মনের অজান্তেই কোনো না কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। দেখুন, আবার আপনাদের সপ্তম ভাবের অধিপতিও তো শনি, যেখানে রাহু বসে আছে, আর রাহু শনির ন্যায় আচরণ করে। শনি হচ্ছেন রাহুর প্রভু। তাহলে এ সময় কিন্তু আপনাদের মধ্যে একটা ভ্রমিত হওয়ার যোগ, ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে। দাম্পত্য জীবনে অনেক সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু কোলাহল বেড়েছে, অথবা অনেক সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা আইনি জটিলতায় ফাঁসতে দেখছি, অথবা পার্টনারশিপ বিজনেসে আপনাদের মধ্যে অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। আবার আপনাদের মধ্যে অনেকে কিন্তু ভাইপো ভাইজিদের কাছ থেকে বিভিন্ন মনোকষ্ট, মনোবেদনা পেয়েছেন। দেখুন, আমি তো বলবো এই প্রতিটি ক্ষেত্রেই এখনও কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এমন কোনো কথাবার্তা বলা থেকে বা শব্দ চয়ন করা থেকে আপনাদের বিরত থাকাটাই তো শ্রেয় হবে। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতিও শনি, তবে 6th হাউসে শনি সাধারণত বেটার ইম্প্যাক্ট দেয়। তিনি এখন বক্রী হচ্ছেন। তৎসত্ত্বেও বলবো, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। স্বামী স্ত্রী একটু আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। কেতু যেহেতু রাশিতে আছে এবং মঙ্গলও কেতুর সাথে বর্তমানে আছে, রাহু মঙ্গলকে দেখছে, মঙ্গল রাহুকে দেখছে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকে সাবধান থাকুন। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত। সীমান্তবর্তী এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকা এবং অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে আরও প্রিকশন নিয়ে চলতে হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত। আর দেখুন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ মানে কিন্তু এই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন বা পাথর, নীলা, পীতাম্বরী নীলা, শিকড় বাঁকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা। আর শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন
কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সংঘস্ত কর্মাণি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কর্ম করো, ফলের আশা করো না, আর কর্ম করলে কর্মের ফল পাবে। কর্মা হি ধর্মা, কর্মই তো ধর্ম, আর সমা হি পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। তাই তাবিজ, কবচ, মাদুলি, এই নীলা পিতাম্বরী, নীলা পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কি হবে? কর্মফলদাতাকে কিভাবে সন্তুষ্ট করবেন? সঠিক পদ্ধতিতে, সঠিক স্থানে, সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা। এটি মাথায় রাখতে হবে। আর এর সাথে সাথে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। গুগল খুলুন, গুগলে গিয়ে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর। নিউমারোলজি ক্যালকুলেটর যে কোনো একটি ওয়েবসাইট খুলুন, আপনার ফুল নেম বসান, বসিয়ে ক্যালকুলেট করে দেখুন আপনার নেম নাম্বার, নামের সংখ্যা 4, 7, 8-এ আসছে না তো? তাহলেও কিন্তু আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। যদি মাত্রা অতিরিক্ত চুল পড়ছে, হেয়ার ফল বেড়ে গিয়েছে, ত্বক শুকিয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হচ্ছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, মায়ের সাথে খুবই সম্পর্কের অবনতি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি আপনাকে দুর্বল প্রভাব দিচ্ছে। ইমিডিয়েট আপনাদেরকেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে। তা না হলে কিন্তু এই সময়টিতে আপনাদেরকে অত্যন্ত কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তবেই কিন্তু আপনারা সফলতার কিছুটা নিকটবর্তী স্থানে পৌঁছাতে সক্ষম হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন না। এটিও যদি কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। ওম শ্যাম, তালবস্যায় জফলা আকার ম, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি 108 বার বলুন না। আর এছাড়াও শনি মহারাজের প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র একে একে আমরা দেব। তবে এটিও বলছি, আপনাদের শনিবার করে সরিষার তেল, বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা যেন কিনবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার দিন ভুলেও সাদা পরবেন না। রবিবার দিন ভুলেও যেন কালো আর নীল পরবেন না। এগুলি মেনটেন করুন। আর পর সমালোচনা, পরচর্চা করা থেকে বিরত থাকুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হতে হবে। সময়ের কাজ সময় করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক চলতে হবে। এগুলি করে দেখুন, এই 7.5 চলাকালীন, শনি বক্রি থাকাকালীনও আপনারা রাজা বা রানীর ন্যায় সুখ পাবেন। আর এছাড়াও বাড়ির উত্তর পূর্ব কোণে, বাড়ির যে উত্তর পূর্ব কোণ, সেখানে আপনারা তামার, পিতলের বা কাচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা, অর্থাৎ নৈঋত কোণে আপনারা একটু ফুলের টব রাখুন, তাতে একটু মাটি রেখে দিন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার, কারণ আপনাদের রাশিধিপতি স্বয়ং তিনি বক্রি হয়েছেন, 7.5ও আপনাদের চলছে, যদিও অনেক পজিটিভও আপনাদের ক্ষেত্রে আছে। আর আলোচনাটি আপনাদের কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।